সোল নাম্বার। আর এই সোল নাম্বার মানে কি? এই ৯টা সংখ্যার মধ্যে এমন দুটি নাম্বার আছে যেটাকে এই পুরো বাচ্চাটের আত্মা বলা হয়। আর যদি আপনার বাচ্চাটের মধ্যে সেই দুটি সংখ্যা যদি মিসিং হয়ে যায়, বাকি সমস্ত নাম্বার যদি আপনার বাচ্চাটের মধ্যে প্রেজেন্ট থাকে, তাহলে আপনি আইআইটি পড়েছেন, অক্সফোর্ড পড়েছেন, আপনার অনেক এডুকেশন আছে, আপনি অনেক স্কিল সেট রাখেন, তাতেও আমি আপনাকে কনফিডেন্সের সাথে বলতে পারি আপনি যতটা পরিশ্রম করবেন ততটা ফিনান্সিয়াল গ্রোথ আপনি একদমই পাবেন না। যে আমি যতটা পরিশ্রম করছি, আমি যতটা এডুকেটেড, ততটা ফিনান্সিয়াল গ্রোথ আমার হচ্ছে না। আর যদি সেই দুটি নাম্বার আপনার বাচ্চাটের মধ্যে মিসিং হয়ে যায়, তার জন্য কি রেমেডি, কি উপায় আপনি করবেন? নমস্কার বন্ধুরা, আমি সুজয় গড়াই, প্রফেশনাল নিউমোলজি, বাস্তু অ্যান্ড রুদ্রাক্ষ কোচ। আপনাদের সামনে আবারও হাজির হয়েছি একটা জবরদস্ত এবং ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আর আজকের এই ভিডিওর টপিক হলো সোল নাম্বার। আর এই সোল নাম্বার মানে কি? স্ক্রিনের ওপর আপনারা ভালো করে দেখুন লসু গ্রিডটাকে। ১ থেকে ৯টা সংখ্যা রয়েছে। আর এই ৯টা সংখ্যার মধ্যে দুটি নাম্বার এমন আছে যেটাকে সোল নাম্বার বলা হয়, বা এই পুরো লসু গ্রিডের আত্মা বলে বিবেচিত করা হয়। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন। এই ১ থেকে ৯ যে সংখ্যা বা লসু গ্রিডটা আপনারা স্ক্রিনের ওপর দেখছেন, এই ৯টা সংখ্যার মধ্যে এমন দুটি নাম্বার আছে যেটাকে এই পুরো বাচ্চাটের আত্মা বলা হয়। তাই আমি আপনাদেরকে পার্সোনালি রিকোয়েস্ট করব, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। খুবই ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং ভিডিও আজকের এই ভিডিওটা। যদি আপনার বাচ্চাটের মধ্যে সেই দুটি নাম্বার প্রেজেন্ট থাকে, আর ১ থেকে ৯ এর মধ্যে ওই দুটি সংখ্যা বাদ দিয়ে বাকি সমস্ত নাম্বার যদি মিসিং হয়ে যায়, এমনটা হওয়া সম্ভব নয়, তাতেও যদি বাকি সমস্ত সংখ্যা মিসিং হয়ে যায়, শুধু সেই দুটি নাম্বার যদি আপনার বাচ্চাটের মধ্যে প্রেজেন্ট থাকে, তাহলে আমি আপনাকে কনফিডেন্সের সাথে বলতে পারি আপনি সেই উচ্চতার শিখর অবশ্যই ছুঁতে পারবেন। আর যদি আপনার বাচ্চাটের মধ্যে সেই দুটি সংখ্যা যদি মিসিং হয়ে যায়, বাকি সমস্ত নাম্বার যদি আপনার বাচ্চাটের মধ্যে প্রেজেন্ট থাকে, তাহলে আপনি আইআইটি পড়েছেন, অক্সফোর্ড পড়েছেন, হাওয়ার্ডস থেকে পড়েছেন, বিদেশ থেকে কোনো ডাক্তারি পাস করে এসছেন, আপনার অনেক এডুকেশন আছে, আপনি অনেক স্কিল সেট রাখেন, তাতেও আমি আপনাকে কনফিডেন্সের সাথে বলতে পারি আপনি যতটা পরিশ্রম করবেন, আপনার যতটা স্কিল সেট রয়েছে, ততটা ফিনান্সিয়াল গ্রোথ আপনি একদমই পাবেন না। 30 to 40%, ম্যাক্সিমাম 45% আপনার ফিনান্সিয়াল গ্রোথে এসে আটকে যাবে। আপনার মনের মধ্যে একটাই ফ্রাস্ট্রেশন চলবে যে আমি যতটা পরিশ্রম করছি, আমি যতটা এডুকেটেড, ততটা ফিনান্সিয়াল গ্রোথ আমার হচ্ছে না। তাহলে আপনিও দেখুন আপনার ফিনান্সিয়াল গ্রোথ কতটা ভালো হবে। এখানেই আমি আপনাদেরকে বলতে চাইবো, যারা এই নিউমোলজি ভিডিওতে নতুন এসেছেন, যারা বাচ্চাট বানাতে এখনো পর্যন্ত জানেন না, তারা আমার চ্যানেলের এই ভিডিওটা গিয়ে দেখে নিতে পারেন এবং সেই বাচ্চাট বানিয়ে আপনারা তৈরি হয়ে এই ভিডিওটা দেখুন। তাহলে আপনারা বুঝতে পারবেন কোন নাম্বার আপনার বাচ্চাটের মধ্যে প্রেজেন্ট আছে, কোন নাম্বার আপনার বাচ্চাটের মধ্যে মিসিং রয়েছে। তো চলুন এবার দেখে নিই আপনার ফিনান্সিয়াল গ্রোথ কতটা ভালো হবে। আর যদি সেই দুটি নাম্বার আপনার বাচ্চাটের মধ্যে মিসিং হয়ে যায়, তার জন্য কি রেমেডি, কি উপায় আপনি করবেন যা থেকে আপনার ফিনান্সিয়াল গ্রোথ খুব ভালো হতে পারে। তো খুবই ইনফরমেটিভ ভিডিও, চলুন এবার শুরু করা যায়। প্রথমেই বলি বন্ধুরা, ১ থেকে ৯ সংখ্যার মধ্যে প্রথম সোল নাম্বারটা হচ্ছে নাম্বার ৬। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, নাম্বার 6। আর দ্বিতীয় সোল নাম্বার হচ্ছে ৫, মানে নাম্বার ৫। এই দুটি সোল নাম্বার আপনার বাচ্চাটের মধ্যে আত্মার ভূমিকা নিতে পারে এবং আত্মার ভূমিকা নিয়ে আপনাকে সাকসেসফুল বানাতে সাহায্য করবে। যদি আপনার ডেট অফ বার্থের মধ্যে, সেটা ডেট, মান্থ, ইয়ার, ড্রাইভার নাম্বার, কন্ডাক্টর নাম্বার বা কুয়া নাম্বার থেকে যে কোনোভাবেই ৫ আর ৬ যদি আপনার বাচ্চাটের মধ্যে প্রেজেন্ট হয়ে যায়, তাহলে আমি আপনাকে বলবো আপনি ভেবে রাখুন বা মনে করুন আপনার বাচ্চাট খুবই পাওয়ারফুল একটা বাচ্চাট। সেই কনফিগারেশন আপনার বাচ্চাটের আছে যেখান থেকে আপনি অনায়াসেই সাকসেসফুল হতে পারবেন। আর বন্ধুরা, এই ৫ আর ৬ এই দুটি নাম্বার আপনার বাচ্চাটের মধ্যে প্রেজেন্ট থাকার পরও আপনি যদি আনসাকসেসফুল হয়ে থাকেন, তাহলে সেটা ভগবানের ভুল নয়। ভগবানের আপনাকে জন্ম দেওয়াতে ভুল নেই, আপনার ভুল আছে। আপনি আপনার নিজের পোটেনশিয়ালিটি, আপনি আপনার স্ট্রেংথ, আপনি আপনার সঠিক প্রফেশন, আপনি আপনার নেম স্পেলিং, আপনি আপনার সঠিক টাইমে সঠিক ডিসিশন হয়তো নিতে পারছেন না। এই দুটি নাম্বার খুবই ইম্পর্টেন্ট আপনার জীবনে ফিনান্সিয়াল গ্রোথকে ঠিক রাখার জন্য।
আর এই দুটি নাম্বার প্রেজেন্ট থাকার পরও যদি আপনি আনসাকসেসফুল থাকেন, সম্পূর্ণ ভুলটা আপনার। আপনি দেখুন আপনার কোন জায়গাটা ভুল রয়েছে। বন্ধুরা, আপনার বাচ্চাটের মধ্যে যদি 6 আর 5 প্রেজেন্ট থাকে তাহলে আপনি ওভার ব্লেসড। হ্যাঁ বন্ধুরা, আপনি অন্যদের তুলনায় একটু বেশি ভাগ্যবান। এটা আমি কনফিডেন্সের সাথে আপনাকে আমি বলতে পারি। কারণ 5 আর 6 নাম্বার অর্থাৎ মার্কিউরি এবং ভেনাস অর্থাৎ বুধ এবং শুক্রাচার্য, এই দুটি নাম্বার, এই দুটি প্ল্যানেট আমাদের জীবনে সব থেকে বেশি সুখ সমৃদ্ধি দিয়ে থাকে। বাকি 1 থেকে 9-এর যে নাম্বারগুলো রয়েছে সেগুলোকে আমি একবারও আপনাদেরকে বলতে চাই না সেগুলো দুর্বল, সেটার কোনো কাজ নেই। তাদেরও ইম্পর্টেন্স আমাদের জীবনে অনেক আছে। কিন্তু এই শুক্র প্রধান যুগ, এই একবিংশ শতাব্দীতে এসে আমাদের প্রত্যেকের কি প্রয়োজন? মানি, টাকা পয়সা, লাক্সারি, বাড়ি গাড়ি, ধন সম্পত্তি, সুখ সমৃদ্ধি, সুসম্পর্ক, রিলেশনশিপ, এই সমস্ত কিছু প্রয়োজন। আর এই সমস্ত কিছুকে এই 5 আর 6 আমাদের জীবনে খুব ভালোভাবে দিয়ে থাকে। তাই আমি আপনাদেরকে আবারও বলি, 5 আর 6 আমাদের জীবনে আজ এখনকার যে যুগ চলছে সেটাতে খুবই ইম্পর্টেন্স রাখে। 5 নম্বর, হ্যাঁ বন্ধুরা, 5 নম্বর আপনারা যদি লসুডিতে দেখেন একদম সেন্টারে বসে থাকে, আমাদের জীবনে স্ট্রেংথ দিয়ে থাকে, ব্যালেন্স দিয়ে থাকে। সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের জীবনকে জিগজ্যাগ হতে দেয় না, একটা ব্যালেন্স জায়গায় রেখে দেয়। এবং ক্লাসে যখন আমি নিউমোলজি যখন ক্লাস করাই তখন আমি মজার ছলে বলি 5, 14, 23 তারিখে যাদের জন্ম হয়েছে তারা অবশ্যই ভগবান বা ঈশ্বরকে ধন্যবাদ জানাবেন। কারণ এই 5 সংখ্যা আপনার জীবনে মূলাঙ্ক হিসাবে আপনি পেয়েছেন। তার সাথে 6, এই দুটি নাম্বারই খুবই ইম্পর্টেন্স, আমাদের জীবনে একদম ব্যালেন্স করে রাখতে সাহায্য করে থাকে। আর তাই আমি আবারও আপনাদেরকে কনফিডেন্সের সাথে বলি, এই দুটি নাম্বার যদি আপনার বাচ্চাটের মধ্যে মিসিং হয়ে যায়, আপনি যত ঘোড়া ছোটানোর আছে ছুটিয়ে নিন, আপনি যত স্কিল সেট রাখুন রেখে দিন, আপনি যতটা এডুকেটেড আপনি হয়ে যান, কোনো অসুবিধা নেই। আপনি শুধুমাত্র এই ফ্রাস্ট্রেশনেই ভুগবেন, আমার যতটা স্কিল সেট, আমার যতটা এডুকেশন, আমার যতটা পরিশ্রম, আমার যতটা হার্ড ওয়ার্ক রয়েছে ততটা আমি ফিনান্সিয়াল গ্রোথ একদমই পাচ্ছি না। তো সে কারণে দেখুন, এবার আপনার বাচ্চাটে যদি 5 নাম্বার মিসিং হয়ে যায় তাহলে আমি কিছু উপায় বলছি, সেটা মাথায় রাখুন এবং রেগুলার বেসিসে এই উপায়গুলো আপনি অবশ্যই করুন। আপনি কি নিউমোলজি থেকে নিজের পরিবারের সাথে সাথে নিজের জীবনের কন্ট্রোল নিজের হাতে নিতে চাইছেন? আপনি এটাও জানতে চাইছেন আপনার আগামী বছরগুলো কেমন যাবে, তার উপর কি কি ডিসিশন, কি কি সিদ্ধান্ত আপনি নেবেন? আমি অসংখ্য মানুষকে নিউমোলজি এবং রুদ্রাক্ষের উপর কনসালটেন্সি দিয়েছি এবং তার সাথে সাথে নিউমোলজি এবং রুদ্রাক্ষের উপর প্রফেশনাল কোর্স যত্ন সহকারে শিখিয়ে থাকি, যেখানে নিউমোলজি এবং রুদ্রাক্ষের সমস্ত অ্যাসপেক্ট বা সমস্ত তথ্যকে কভার করব। এটা একটা প্রফেশনাল কোর্স যেখানে আমি নেম নিউমোলজি, মোবাইল নিউমোলজি, রেমিডি এবং তার সাথে ডিটেলস সমস্ত অ্যাসপেক্টকে আলোচনা করব এবং তার সাথে এটাও আলোচনা করব আপনি আপনার জীবনে কিভাবে একজন সাকসেসফুল নিউমোলজিস্ট তৈরি হতে পারবেন। তো আপনি যদি প্রফেশনাল নিউমোলজি এবং রুদ্রাক্ষ কোচ হতে চান এবং প্রফেশনালি এই বিষয়ের উপর প্র্যাকটিস করতে চান তাহলে আর একদম দেরি করবেন না, নিচে দেওয়া মোবাইল নাম্বারে এখনই যোগাযোগ করুন এবং নেক্সট নিউমোলজি এবং রুদ্রাক্ষ ক্লাসের মধ্যে নিজের নাম রেজিস্টার করুন। 5-এর জন্য আপনি রেগুলার বেসিসে সবুজ কালারের ব্যবহার বেশি বেশি করুন। কিভাবে হতে পারে? আপনি যদি চশমা পরেন, চশমার ফ্রেমটা গ্রিন কালারের হতে পারে, রুমাল ব্যবহার করতে পারেন গ্রিন কালারের, জামা পোশাক, টি শার্ট, শার্ট এবং মেয়েদের বিভিন্ন রকমের পোশাক গ্রিন শেডের মধ্যে হতে পারে। আপনি ঘড়ি পরলে ঘড়ির ডায়ালটা গ্রিন কালারের হতে পারে, একটা ব্যান্ড ব্যবহার করতে পারেন গ্রিন কালারের, সবুজ কালি পেনেতে লেখালেখি করতে পারেন। এছাড়াও সবুজ শাকসবজি খান, রেগুলার বেসিসে শশা খেতে পারেন। আর 6 নম্বর যদি আপনার বাচ্চাটির মধ্যে মিসিং হয়ে যায় তাহলে আমি আপনাদেরকে বলবো সাদা জিনিসের দান দিন প্রত্যেক শুক্রবার। সাদা জিনিস মানে ভাত হতে পারে, চাল হতে পারে, আটা হতে পারে, ময়দা হতে পারে, ক্ষীর হতে পারে, পনির হতে পারে, রসগোল্লা হতে পারে, বরফি হতে পারে। এছাড়াও সাদা জামা কাপড় হতে পারে। দেখুন অঙ্গহীন কোনো ব্যক্তি আছে নাকি, তাদের মধ্যে দান করে দিন শুক্রবার দিন সাদা জিনিস। আর যদি অঙ্গহীন না পান, যে কোনো দুস্থ গরিব মানুষকে সাদা জিনিসের দান করে দিন। এর সাথে আমি রেগুলার বেসিসে আমি আপনাকে বলবো প্রতিনিয়ত রিস্ট ওয়াচ পরুন গোল্ডেন কালারের। 5 আর 6-এর এই রেমেডিটা আপনারা করে দেখুন। এর সাথে অনেক বিষয়ই ইম্পর্টেন্স, তাতেও আমি আপনাদেরকে বলবো এই রেমেডিটা আপনি 6 থেকে 8 মাস করে দেখুন, আপনার জীবনে ফিনান্সিয়াল গ্রোথ একটু হলেও বেটার হতে শুরু করবে।
আমি আপনাকে কনফিডেন্সের সাথে বলছি। এর বাইরেও আপনার নেম স্পেলিং, আপনার প্রফেশন, আপনার অল ওভার মানে হোল লাইফের ন্যাভিগেশন ইম্পর্টেন্স ঠিকই, আপনার মোবাইল নাম্বারও খুবই গুরুত্বপূর্ণ। তার বাইরেও আমি আপনাদেরকে বলবো এই রেমেডিটা আপনারা করে দেখুন, আপনাদের খুব ভালো অনুভূতি হবে যে আমার ফিনান্সিয়াল গ্রোথ অনেকটাই বেটার হয়েছে। তো এই ছিল আজকের ভিডিও বন্ধুরা। আশা করছি আপনাদের এই ভিডিওটা খুবই ইনফরমেটিভ লেগেছে। দেখা হবে পরের ভিডিওয়, পরের নতুন ইনফরমেটিভ ভিডিও। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই পরিবারের খেয়াল রাখবেন। ধন্যবাদ।